আজ যদি সমাজের একজন ব্যক্তি দেখা যায় অন্য একজন মেয়ের সাথে ডেট করে রাতের মধ্যে ধরা পড়ে, সমাজ তাকে বয়কট করে দেয়, করবে কিনা? সমাজ তাকে ঘৃণা করে বয়কট করে দিবে, কারণ সে অপরাধ করেছে, জেনা করেছে। সমাজ তাকে ঘৃণা করলো, বয়কট করলো, আপনিও তাকে বয়কট করবেন, ঘৃণা করবেন। কিন্তু যারা সুদ খায়, এরা নিজের মায়ের সাথে জেনা করে, তাদেরকে সমাজ বয়কট করে না, বরং তাদেরকে সমাজ সালাম দেয়। কথা বলেন না কেন? আজ তারা সমাজের অফিসার তৈরি হয়েছে, গাড়ির দরজা খুলে নামলেই তাকে সালাম দেয়া হয়, অথচ নবীজি বলেছেন মায়ের সাথে কন্টিনিউ জেনা হচ্ছে। নাম্বার 3, সবচেয়ে ভয়ঙ্কর, কিয়ামতের দিন কিছু মানুষকে মুখটা উল্টে দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ। কিছু মানুষের মুখটা উল্টিয়ে দেওয়া হবে। অর্থাৎ আজকে মুখ আছে কোন দিকে? সামনের দিকে। হাতগুলো কোন দিকে? সামনের দিকে। হাঁটি কোন দিকে? সামনের দিকে। সব সামনের দিকে। কোনো মানুষের যদি এই চেহারাটা পিছন দিকে পরিণত করে দেয়া হয়, এ মানুষটা দুনিয়া থেকে চলতে পারবে? সব করতে তার কষ্ট হয়ে যাবে এবং দুনিয়াতে মানুষ তাকে ঘৃণা করবে। আল্লাহ তারা এমন বডি তৈরি করলেন যেখানে যেটা প্রয়োজন, প্রয়োজনের বাইরে দেয় নাই। আল্লাহ যদি আরেকটা হাত বাড়িয়ে দিতেন, দুইটা হাত দিয়ে আরেকটা হাত দিচ্ছেন আল্লাহ, হয়তো বা সামনে বা পেছনে, কি খুব ভালো লাগতো? আল্লাহ যদি আরেকটা মাথা বের করে দিতেন, খুব ভালো লাগতো কি? আল্লাহ যদি আরেকটা পা বৃদ্ধি করে দিতেন। আল্লাহ বলছে, বান্দারে এমন নিখুঁতভাবে তোমাকে তৈরি করেছি, শুধু হাত নয়, চোখ নয়, একটা পশম পর্যন্ত আমি অতিরিক্ত দিই নাই। বলে সুবহানাল্লাহ। তোমার সাধ্যের বাইরে যায়, চরিত্রের আকার নষ্ট হয়ে যায়, বিকৃত হয়ে যায়, চলতে অসুবিধা হয়, এরকম একটা পশম পর্যন্ত বাড়িয়ে দিই নাই, কারণ তোমাকে আমি নিজ হাতে তৈরি করেছি। এজন্য আল্লাহ তাআলা বললেন, নবীজি বলেছেন, কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের মুখগুলো ঘুরিয়ে দেওয়া হবে। এদের অপরাধ হলো দুনিয়াতে চলতে গিয়ে এরা সুদ খেয়েছে। সুদ আছে না নাই? জোরে বলেন। আজ শুধু বাংলাদেশ নয়, এমন রাষ্ট্র থেকে শুরু করে পরিবার পর্যন্ত সবাই সুদের মধ্যে গ্রেপ্তার। নিজেকে বাঁচতে চাইলেও বাঁচা সম্ভব নয়, সম্ভবে নয়। এখন অনেক আলেমেরাও সুদের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, অনেক তবলিগ জামাতের ভাইয়েরাও সুদের মধ্যে গ্রেপ্তার হয়েছে, অনেক পাওয়ারফুল বিচক্ষণ ধন সম্পদের অধিকারী সেও সুদের মধ্যে গ্রেপ্তার, একজন অসহায় সেও সুদের মধ্যে গ্রেপ্তার। কারণ এখন সুদ তৈরি হয়েছে প্রতিটা ঘরে ঘরে, ঠিক কিনা? নবীজি বলেছেন, যারা সুদ খায় কিয়ামতের ময়দানে এরা উল্টো মুখ হয়ে দাঁড়াবেন, কারণ সুদের অসংখ্য গুনাহ রয়েছে, তার মধ্যে মারাত্মক নাম্বার 1 গুনাহটা হবে ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সর্বপ্রধান গুনাহটা হবেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। বলে নাউজুবিল্লাহ। কার সাথে যুদ্ধ? আল্লাহ এবং তার রাসূলের সাথে। আপনি কি পারবেন যুদ্ধ করে? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে 279 নম্বর আয়াতে বলছেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদের মধ্যে যারা গ্রেপ্তার হয়ে আছে 70টি গুনাহ, তার মধ্যে নাম্বার 1 গুনাহ হলেন আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা দেওয়া। আজ যারা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা দেয়, কিয়ামতের ময়দানে এরা সব আল্লাহ তাআলার আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। নাম্বার 70, 1 থেকে 70টি গুনাহ আমার রেকর্ড করা আছে, এত সময় আজকে পাবো না। নাম্বার 70 নাম্বারটা হলেন যে, যেই মা তোমাকে প্রসব করেছেন, 10 মাস যেই মা তোমাকে গর্ভের মধ্যে নিয়েছেন, যেই মা তোমাকে 2 বছর দুধ পান করিয়েছেন, যেই মা তোমাকে শত কষ্ট করে
কয়েক বছর তোমাকে লালন পালন করলেন, যেই মা নিজে না খেয়ে তোমাকে খাওয়ালেন, নবীজি বলেছেন শেষ গুনাহটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। প্রিয় ভাইয়েরা, আজ যদি সমাজের একজন ব্যক্তি দেখা যায় অন্য একজন মেয়ের সাথে ডেট করে রাতের মধ্যে ধরা পড়ে, সমাজ তাকে বয়কট করে দেয়, করবে কিনা? সমাজ তাকে ঘৃণা করে বয়কট করে দিবে, কারণ সে অপরাধ করেছে, জেনা করেছে। সমাজ তাকে ঘৃণা করলো, বয়কট করলো, আপনিও তাকে বয়কট করবেন, ঘৃণা করবেন। কিন্তু যারা সুদ খায়, এরা নিজের মায়ের সাথে জেনা করে, তাদেরকে সমাজ বয়কট করে না, বরং তাদেরকে সমাজ সালাম দেয়। কথা বলেন না কেন? আজ তারা সমাজের অফিসার তৈরি হয়েছে, গাড়ির দরজা খুলে নামলেই তাকে সালাম দেয়া হয়, অথচ নবীজি বলেছেন মায়ের সাথে কন্টিনিউ জেনা হচ্ছে। নবীজি বলেছেন 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা গজব দেন, এর মধ্যে আকিলার রিবা ও মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, যারা সুদ খায়, আকিলার রিবা যে সুদ খায়, ও মুকিলাহু যে সুদ দেয়, ওয়া কাতিবাহু যে সুদের লেখে, ওয়া শাহিদাইহি যে সুদের সাক্ষী দেয়। কয় শ্রেণী? 4 শ্রেণী। সুদ খায়, ওই সুদ নিছে, আরেকজন সুদ দিছে, আরেকজন এটা লিখে রাখিছে সত্যতার জন্য, আরেকজন সাক্ষীর জন্য প্রস্তুতি নিয়েছে, যদি নয় সয় করে কি করবে? সাক্ষী দিবে। 4 শ্রেণী। ওয়াকিলা সাওয়াহুমা, নবীজি বলেছেন 4 শ্রেণীর অপরাধ হলো সমান সমান। পাল্লা কি? সমান সমান, কোনো ঢল বেশি নাই, সমান সমান। আজ সমাজের মধ্যে বলা হয় যে এটা সুদ না, এটা হলো ইন্টারেস্ট।